মুখরোচকের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। মুখরোচক, আপনাদের ভালোবাসার ৭৫ বছর। শুভ পঞ্চমী, যেটার জন্য আপনাদের সামনে আসা শ্রীনদ কেমন লাগলো আপনাদের? ভালো লেগেছে? এটার জন্য আপনাদের কাছে আসলাম, কারণ প্রচুর পরিশ্রম, প্রচুর যত্ন নিয়ে ছবিটা বানিয়েছি এবং সত্যি কোনো রকম ছবি আমি এই ধরনের গল্পটা কোনোদিনও কাজ করিনি। এরকম একটা গল্প যে আমার কাছে আসবে সেটাও আমি ভাবিনি। থ্যাংক ইউ সুজিত মুখার্জি, থ্যাংক ইউ আমার টিম যারা পাঠ করেছে, যারা আমাকে সুযোগটা দিয়েছে এবং আমার অভিনেতা অভিনেত্রীরা যারা এই ছবিটাকে সুন্দরভাবে যত্ন নিয়ে কাজ করেছে। ভালো লাগে ঠিক আপনারা রিভিউ দেবেন আপনাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং অন্যান্য বাড়ির লোকেদের, বন্ধু বান্ধবদের বলবেন, পরিবারের বলবেন ছবিটা দেখার জন্য। আর একটা ইম্পর্টেন্ট জিনিস, ছবি দেখার ইন্টারেস্টটা কোথাও যেন কমে যাবে। ভালো থাকবেন, পুজোর অনেক অনেক শুভেচ্ছা। হওয়ার জন্য কি রাস্তা অনেক ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ সো মাচ। দাদা, ফার্স্ট ডে ফার্স্ট শো এবং হল পুরো হাউস, কি বলবে তোমার রিঅ্যাকশনস? আমার মনে হয় কি হল ওনাররা বললে ভালো হবে। জয়দীপ দা আছে এখানে, যে স্টার থিয়েটার এখন যার আন্ডারে, তিনি বলছেন কি বাংলা ছবি 11টার সময় শো অনেক বছর কবে লাস্ট হয়েছে তার মনে নেই। প্রথম দিনে হাউসফুল, বিকেলে শো হাউসফুল হয় কারণ বিকেলবেলা ছুটি থাকে সেই জন্য, বাট প্রথম শো হাউসফুল তার মানে বোঝা যায় কি একটা সিনেমা দেখার যে উৎসাহটা সেটা কতটা মানুষের মধ্যে আছে। তো সেই জায়গা থেকে ডেফিনেটলি অভিনেতা হিসাবে দুরন্ত একটা ফিলিং, যে সব ফিলিংটা শব্দ দিয়ে হয়তো বোঝাতে পারবো না। এটুকু বলবো কি রিভিউজ বেরিয়ে গেছে, প্রত্যেকেই খুব ভালো বলছে এবং সবাই বলছে 22শে শ্রাবণের পর সৃজিত মুখার্জির সেরা ছবি, কেউ বলছে দেবের এটা এখনো অবধি সেরা অ্যাক্টিং, কেউ বলছে গল্পটা দুরন্ত, কেউ বলছে আজকে সময় দাঁড়িয়ে এরকম একটা গল্প হতে পারে সেটাই ভাবা যায় না। সব মানে যা যা রিভিউজ বেরিয়েছে তাদের মতো করে বলছে কি এটা তাদের দেখা এই কিছু বছরের মধ্যে সেরা ছবি। এবার যারা ছবি দেখতে ভালোবাসেন, যারা চাইছেন কি একটা ভালো মুহূর্ত একটা বাংলা ছবি দিয়ে কাটাবো, তাদের সেরা চয়েস বলবো কি বা প্রথম চয়েস বলবো টেক্কা। তোমাকে আজকে সামনে পেয়েছে, তোমাদের ফ্যানেদের কাছে ভগবানের মতো, তুমি ফ্যানেদেরকে আজকে কাছে পেলে, তোমার রিঅ্যাকশন? আমি বলবো ফ্যানেদেরকে এইটুকু বলতে চাইছি কি আমি যতই ভগবান হই না কেন, আসল ভগবান ওনারা হচ্ছেন আমাদের বা আমার ভগবান। কারণ তারা যেভাবে প্রথম দিন থেকে যেভাবে তার
স্টারের ছবি যেন মানুষের কাছে পৌঁছতে পারে, তার ভালোবাসা মানুষের ছবি যেন ছড়িয়ে যেতে পারে, সেই দায়িত্ব ওনারা নেন। এবং আসলে ওনারাই হচ্ছেন আমার ভগবান, এবং তার জন্যই আজকে এখনও অবধি 18 বছর হয়ে গেল ইন্ডাস্ট্রিতে, এখনও অবধি মাথা উঁচু করে বেঁচে আছি। এবং এই যে তাগিদটা, কে টেক্কার মতন ছবি করব, বা প্রধানের মতন, বা বাঘা যতীন, কখনো খাদান, তো এই ধরনের ছবি যে নতুন রূপে দেবকে নিয়ে আসা, আমার কোথাও যেন মনে হয় এই দর্শকের জন্য যারা দেবের ছবি প্রথম শো দেখে, এবং ওরা চায় কি বাংলার ছবি যেন আরও এগিয়ে যাক, এবং কোথাও যেন দেবের হাত ধরে এগিয়ে যাক। পুজোর শুভেচ্ছা জানাবো। প্রথমে অনুরোধ করবো কে টেক্কার রিভিউজ বেরিয়ে গেছে, প্রত্যেকে দুরন্ত ছবি বলছে, কেউ বলছে সৃজিত মুখার্জি বেস্ট ছবি 22শে শ্রাবণের পর, কেউ বলছে দেবের সেরা ছবি এখনও অবধি অভিনয় হিসাবে, কেউ বলছে এই ভালো, কেউ বলছে ওই ভালো, নানা রকমের কারণ বেরিয়েছে এবং সবকটা পজিটিভ। যারা ভালো বাংলা ছবি দেখতে চান, আর আমার মনে হয় না কে কোনো কারণ আছে টেক্কা না দেখার, সমস্ত কারণগুলো পজিটিভ। এবং চলে আসুন সিনেমা হলে, অনেকেই দেখছে, এবার আপনারাও চলে আসুন। কি বলবেন? আমি বাকরুদ্ধ। আপনি নতুন জয়েন করেছেন? একদম। কেমন লাগছে কাজ? জানি না, আমি লোকটা টাকার কথা বলেনি। আপনাকে একদম একজন সুপারস্টারের মতো দেখতে, যার লোকজন বলছে যে টেক্কায় নাকি সেরা পারফরমেন্স। তাই একটু আগে একজন বলে গেল দাদা বুনো হাসের থেকেও ভালো। না, বাট থ্যাংক ইউ দেব, থ্যাংক ইউ সো মাচ, বিকজ জয়দীপ দা বলছিলেন যে বহু বছর পর সকাল 11টার শো বাংলা ছবি হাউসফুল হলো। বহু বছর পর মাল্টিপ্লেক্সে 900 টাকার টিকিট বিক্রি হচ্ছে ইনসিগনিয়ায়, এবং ইনসিগনিয়ায় যেখানে 900 টাকার টিকিটের দাম, ইটস ফুল। অ্যান্ড দিস উই আর টকিং অ্যাবাউট বাংলা ছবি। আই এম ফিলিং সো প্রাউড, আই এম ফিলিং সো ওভারজয়েড, ওভারওয়েলমড। আমার মুখের ভাষা নেই, আমি বেশি করে কেঁদে ফেলতে পারি। সো সবাই টেক্কা দেখবেন, অতি অবশ্যই স্পয়লার দেবেন না কাউকে, এবং পুজো সবার খুব ভালো কাটুক। সবার হয়তো মহালয়া দিয়ে চালু হয়েছে পুজো, তার 1 মাস আগেই চালু হয়েছে। আজকে টেক্কা বেরিয়েছে, আজকে আমাদের শুভ পঞ্চমী, টেক্কা ডে, দেবিয়ান্সের বড় উৎসব আমাদের কাছে। আজকে থেকে আমাদের দেবিয়ান্সের পুজো চালু। আমি একটাই কথা বলবো, দেবদাকে যদি কেউ টেক্কা দিতে পারে তাহলে সেটা দেবদা নিজে। এই বছর 2024-এ এরকম সিচুয়েশনে রিয়েলিস্টিক ব্যাপার আমরা আগেও দেখেছি, এখনও দেখছি। রিয়েল জিনিসটা নিয়ে কাজ করার কথা এবং ভাবনা চিন্তা, এটা দেবদা ছাড়া কেউ করতে পারবে না। টেক্কার ব্যাপারে কোনো কথাই না, এখন টলিউডে শুধু একমাত্র টেক্কার দেবদা, হচ্ছে দেবদা, আর কেউ পারবে না এটা দিতে। আর আগামীকাল আরও যে বাম্পার বলেছে সেটা কোনো বলার কথা নেই, দেবদাকে নিয়ে কোনো কমেন্টে নেই। দারুণ কোনো কথা হবে না। দেবদা আমার বিশাল বড় ফ্যান, তো ওনাকে সামনে দিয়ে দেখে একদম বিন্দাস হয়ে গেছে। তাই একটাই কথা বলবো, শিরায় শিরায় রক্ত, শিরায় শিরায় রক্ত, শ্রীকৃষ্ণ বর্ষা, শ্রীকৃষ্ণ বর্ষা।